প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.3.3 পেজ নাম্বার 84, 85 এবং 86। অর্থাৎ আমরা 84, 85, 86 পৃষ্ঠার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা কোয়েশ্চেনগুলোর সলভ করে ফেলবো। সো প্রথমত আমাদের দেয়া আছে নোট, ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংটা কি? ফর্মাল রাইটিংটা যেই রাইটিং এর মধ্যে আমরা পোলাইটনেস ইউজ করি এবং বিভিন্ন কোয়েসিভ ডিভাইস ব্যবহার করে থাকি, পজিটিভ এবং লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করি, সেটা ফর্মাল রাইটিং। এবং এটা সাধারণত আমরা লিখে থাকি আমাদের একাডেমিক পারপাস, অফিসিয়াল পারপাস এবং আমাদের টিচারদের কাছে এটা লিখে থাকি। তারপরে আমাদের রয়েছে ইনফর্মাল রাইটিং। ইনফর্মাল রাইটিংটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করি এবং ক্যাজুয়াল কমিউনিকেশন অর্থাৎ আমাদের বন্ধুদের কাছে কিংবা ফ্যামিলি মেম্বারদের কাছে ব্যবহার করে থাকি। সেখানে আমরা বিভিন্ন ধরনের নিজেদের মতো করে আইডিয়া দিতে পারি। তারপরে আমাদের বেশ কিছু ইডিয়ম এন্ড ফ্রেজ ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন শর্ট এন্ড সিম্পল সেন্টেন্স সেখানে ব্যবহার আমরা করতে পারি। তো আমাদের যে মূল বিষয়টা সেটা 86 পৃষ্ঠার যে কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে। সো 86 পৃষ্ঠা আমাদের এখানে টোটাল 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। 3টা কোয়েশ্চেন আমরা এখন সমাধান করে ফেলবো। আশা করি এইগুলো তোমাদের খুবই কাজে দিবে। সো প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন। কোন সিচুয়েশনটা ফর্মাল টেক্সটে আমরা ব্যবহার করে থাকি। সাম এক্সাম্পল এখানে দিতে বলছে। সো আমরা দেখি আনসারটা কি হয়। ফর্মাল টেক্সট আর ইউজুয়ালি ইউজড ইন দ্য সিচুয়েশনস when we don't know an audience on a personal level। অর্থাৎ যে ব্যক্তিটাকে আমরা ব্যক্তিগতভাবে না চিনি তার কাছে আমরা ফর্মাল টেক্সটটা লিখে থাকি। ফর এক্সাম্পল, উই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাসেস। অর্থাৎ এই 3টা কাজে আমরা মূলত ফর্মাল টেক্সটটা ব্যবহার করে থাকি। তারপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হুইচ স্টাইল অফ ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস। অর্থাৎ পরিবার এবং বন্ধুদের সাথে আমরা কোন স্টাইলটা ব্যবহার করি, ফর্মাল নাকি ইনফর্মাল। উই ইউজ ফর্মাল স্টাইল অফ রাইটিং ফর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন। অর্থাৎ আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমরা ফর্মালটা এখানে ব্যবহার করি। এখানে অ্যাকচুয়ালি আমরা ইনফর্মালটা ব্যবহার করি। সো উইথ ফ্যামিলি মেম্বার্স, ক্যাজুয়াল এবং পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশনের জন্য ফর্মালটা ব্যবহার করি। অপরদিকে ফ্যামিলি মেম্বার্স, ক্লোজ ওয়ান্স অ্যান্ড ফ্রেন্ডস, তাদের সাথে আমরা ইনফর্মাল স্টাইলটা ব্যবহার করে থাকি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, রাইট 5 সেন্টেন্সেস ইন আ ফর্মাল। অর্থাৎ ফর্মালের 5টা সেন্টেন্স লিখতে হবে এবং ইনফর্মালের 5টা সেন্টেন্স লিখতে হবে। সো প্রথম আমরা ফর্মালের 5টা সেন্টেন্স লিখে ফেলি। প্রথমটা আই অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাসিস্ট্যান্স। নেসেসারি স্টেপস শুড বি টেকেন টু সলভ দ্য প্রবলেম। আই উড লাইক টু শেয়ার মাই নলেজ ওভার দ্য ম্যাটার। Moreover, the government has taken appropriate steps to eradicate the illiteracy problem. তারপরে 5 নম্বর যে ফর্মাল সেন্টেন্সটা সেটা এক্সকিউজ মি, উড ইউ প্লিজ টেল মি দ্য ডিরেকশন অফ দ্য নিয়ারেস্ট হসপিটাল। এগুলো আমাদের ফর্মাল সেন্টেন্সেস। তারপর আমাদের ইনফর্মাল 5টা সেন্টেন্সেস প্রয়োজন, সেটা একটু আমরা দেখে নেই। 5 ইনফর্মাল সেন্টেন্সেস। I will solve it. Rafiq is a BA. Hey, what's up? You better buy some comfy casual jeans and a sweatshirt. It's raining cats and dogs. So এই বিষয়গুলো আমাদের ইনফর্মাল সেন্টেন্সেস। আশা করি এই আজকের এই টপিকটা এবং এই ক্লাসটা তোমাদের খুবই উপকারে এসেছে। যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।